উত্তরার এই দুর্ঘটনায় আমরা শোকাহত এবং মর্মাহত। যারা এই দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক এবং তাদের শোকাহত ফ্যামিলির যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে পারে সেই শক্তি দান করে। আমরা একটা কথা বলতে চাই, আমাদের এই প্লেনগুলো শত বছরের পুরনো। আমাদের বাপ-দাদা এবং দাদার বাপেরা যেই সময় দিনগুলো পার করেছে ঠিক ওই যুগের প্লেন। ওই যুগের প্লেন দিয়ে যদি এখন প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে দুর্ঘটনা তো অনিবার্য। কারণ এই প্লেনগুলোতে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি আছে। আর এই প্লেনগুলো কয়দিন পর পর দেখি বাঁশ গাছের উপর পড়ছে, না হয় ধান ক্ষেতের উপর পড়ছে, এখন দেখি স্কুলের উপর পড়ছে। তো এইভাবে প্লেন কিন্তু আরো আছে। এইরকম যদি পড়তে থাকে তো এই প্লেনগুলো যদি বাদ না দেওয়া হয় তাহলে প্রতিটি বছরে কিন্তু একটা না একটা দুর্ঘটনা আমাদের জন্য বয়ে আনবে। তো আমরা যেহেতু গরিব রাষ্ট্র বা আমাদের অর্থনৈতিক পরিস্থিতি তেমন ভালো নেই, তারপরেও আমরা কিন্তু এইরকম পুরাতন প্লেন দিয়ে কিন্তু প্রশিক্ষণ না দেওয়া ভালো। এই প্লেনগুলো অবশ্যই পাল্টানো দরকার। কারণ যাদের আজ এই বাচ্চাগুলো যাদের মারা গেছে তারা বুঝে যে তাদের সন্তানের মায়া মমতা কতটুকু। তাদের এখন পরিস্থিতিটা কেমন, যার সন্তান যায় সে বুঝে। তো এত একটা ভয়াবহ পরিস্থিতি গেছে, মানে ভয়াবহ পরিস্থিতি হয়েছে যেটা যার সাথে ঘটে সে কিন্তু বুঝে। আমরা চাই না এরকম কোনো মর্মান্তিক ঘটনা আগামীতে ঘটুক। তো অবশ্যই যারা প্লেনের বা এইসব বিমান মন্ত্রণালয়ে আছেন তাদের অবশ্যই অবগতির জন্য বলছি এই প্লেনগুলো বাদ দেন এবং যদি পারেন তাহলে নতুন ২-১ টা এখন আধুনিক যুগের যেসব প্লেনগুলো আছে ওগুলো ক্রয় করেন। তাহলে দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ সবসময় যেকোনো বিপদ-আপদে সবাই কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করে। সেটা কিন্তু আমরা আবারও দেখলাম যে মাইলস্টোন স্কুলের উপর যখন এই প্লেনটা পড়লো তখন কিন্তু অনেক রক্তের প্রয়োজন ছিল এবং অনেক গ্রুপের রক্তের প্রয়োজন ছিল। সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু রক্ত যোগান দিয়েছে এবং যারা দেওয়ার